প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকের এই দিনটি মহিলা দল থেকে প্রতিষ্ঠিত করেন। মা বোনেদেরকে আমি বলবো, আপনাদেরকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মনে করেছিলেন পুরুষের পাশাপাশি বিএনপির পাশাপাশি আমাদের নারীদের নেতৃত্ব বাড়াতে হবে। নারী নেতৃত্ব বাড়লে নারী ক্ষমতায়ন বাড়বে, নারীদের উন্নয়ন বাড়বে। মা বোনেরা, দীর্ঘ 17 বছর আমরা নির্বাচন করতে পারি নাই, আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই। আপনারা ভোট কেন্দ্রে যেতে পেরেছেন মা বোনেরা? যে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণা করবে। আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। অতএব সারা বাংলাদেশে বিএনপি একটা বৃহৎ দল, বাংলাদেশের অন্যান্য জেলায় যারা নির্বাচিত হবেন, আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে যাবে। সেই অবস্থায় আমরা খাগড়াছড়ির মানুষ অংশগ্রহণ করতে চাই সেই সংসদে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নাতি পুতিগুলো যেন দুধে ভাতে থাকে, ঠিক না? এর বাইরে তো আপনাদের কোনো চাওয়া নাই। ফ্যাসিস্টদের দীর্ঘ 15 বছরের আমলে কোনো মা বোনের এলাকায় ঘরে ঘরে উন্নয়ন হয় নাই, মা বোনরা প্রতিষ্ঠিত হতে পারে নাই, মা বোনদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয় নাই। আমাদের প্রিয় নেতা ওয়াদুদ মিয়ার স্বপ্ন খাগড়াছড়ি পার্বত্য জেলার পাহাড়ি বাঙালি সকল মা বোনদের ঘরে ঘরে যেন আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয়। এলাকাতে প্রতিটা ওয়ার্ডে প্রতিটা পাড়া মহল্লায় যদি আমরা এভাবে গণসংযোগ করতে পারি, উঠান বৈঠক করতে পারি, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষের মার্কায় আমাদের প্রিয় নেতা ওয়াদুদ মিয়াকে এমপি বানানো খুবই সহজ হবে ইনশাআল্লাহ। জামাত ইসলামের মহিলারা বোরকা পরে যা বলছে তা ঠিক বলছে না, তা ভুল বলছে। যে মানে জামাত ইসলামকে দাঁড়িপাল্লায় ভোট দিলে ইসলামে যাওয়া যাবে, কথাটা সত্য না। যে মানে স্বর্গে যাওয়া যাবে, বেহেশতে যাওয়া যাবে, মিথ্যা কথা বলে আপনাদেরকে প্রলোভন দেখাচ্ছে। তাদের আপনাদের বাকি দায়িত্ব হলো আপনারা গ্রামে গ্রামে মা বোনদের বাড়ি বাড়ি গিয়ে এখন থেকে শুরু করবেন ধানের শীষের পক্ষে, আমাদের পক্ষে, বিএনপি সরকার গঠনের পক্ষে, খালেদা জিয়া তারেক রহমানের সরকার গঠনের পক্ষে এখন থেকে আপনারা কাজ শুরু করবেন।